তো বন্ধুরা এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সমস্ত বাসন কোসন মেজে নিলাম, মেজে তারপরে রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ যদি নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবে, তাহলে তোমাদের কমেন্টে গিয়ে আমি তোমাদের সাপোর্ট করতে পারবো, তাই না। এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তারপরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিচ্ছি। আর তোমরা হয়তো ভাবে দিদিভাই আমাদের সাপোর্ট করে না, কিন্তু কমেন্ট না করলে কীভাবে বুঝবো জানি কে আমাকে সাপোর্ট করেছে। এইদিকে রৌদ্র উঠেছে, যাই হোক 2 দিন ধরে একটু রৌদ্র উঠছে। এইখানে পুজো দেওয়া কমপ্লিট, জামা কাপড় সমস্ত কিছু বারান্দায় মেলে দিয়েছি। আর বারান্দার মধ্যে রৌদ্র, ওখানে কম্বল লেপ বালিশ যাই হোক শুকনো জামা কাপড়গুলো ওখানে রেখে দিই, পরে যখন রান্না বান্না সমস্ত কিছু শেষ হয় তারপরে কিন্তু ঢুকিয়ে রাখি। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, এখন ভাতের মার গেলবো, তার মধ্যে আবার মেয়ে স্কুলে গেছে। যাই হোক মেয়েকে আবার আনতে যেতে হবে, আজকে শনিবার। আর এখানে কিন্তু 2 দিনের ভিডিও আছে, শনিবার আর রবিবার ভিডিও আছে। যাই হোক একটু ব্যস্ততার জন্য তোমাদের কাছে ভিডিও শেয়ার করিনি। আর আজকে বেশি কিছু একটা রান্না করব না, সিম্পল রান্না করব। যাই কী রান্না করি তোমাদের কাছে পরে শেয়ার করব। এখন আপাতত ভাতটা হলো, কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে গেছি ঠাকুর পুজো দিতে। আর ঠাকুর পুজো দিতে দিতে আমার কিন্তু ভাতটা হয়ে গেল। আর ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়লে কী হবে, তাই না। ঠান্ডায় পড়ুক বা গরমে পড়ুক কিন্তু পেট তো মানবে না, তাই না। যতই অসুবিধা লাগুক রান্না তো করতে হবে সময় মতো, তাই না। এখানে ভাতটা ভাতটা গেলে দেখো ভাতের এই গামলার মধ্যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, তাহলে ভাতটা গরম থাকবে, মেয়ে আস্তে আস্তে গরম ভাতটা তাহলে খেতে পারবে। আর এখানে দেখো মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় রোদে দিয়েছি, মেয়ে তাহলে স্কুল থেকে এসে এই গরম গরম জামাগুলো পরবে। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এলাম সন্ধ্যাবেলায় প্রেশারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে বাবার জন্য রুটি বানাবো, বাবা রুটি খাবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আজকে রবিবার চলে এলাম, যাই হোক ঘুম থেকে উঠেই আবার চলে এলাম বাসন কোসন সমস্ত কিছু মেজে। এখানে গ্যাসের টেবিল ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, পুরো মোছা কমপ্লিট। আর দেখো এরকম পরিষ্কার ঘরে কিন্তু রান্না করতেও ভালো লাগে, তাই না। আর এখানে দেখো সমস্ত বাসন মেজে এখানে গ্যাসের টেবিলে রেখে দিলাম। যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো, আজকে রুটি বানাবো। যাই হোক শীতকালে কিন্তু গরম গরম রুটি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না। এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হলো, এখন মেয়ের জন্য রুটি দিচ্ছি। আর এদিকে কিন্তু বাবা মাকেও দেওয়া শেষ, বাবা মা এদিকে পাশের রুমে খাচ্ছে, আর এখানে মেয়েকে দিয়ে দিলাম। আর মেয়ে বলছে যে মা একটু বসে বসে খাও, রিল্যাক্সে খাও। আমি বলছি বাবা বসে বসে খাওয়ার সময় নেই, অনেক কাজ বাকি আছে। মেয়েকে এইভাবে বলছে। এদিকে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেল, এখন এই যে ঘরটা মোছা হয়নি, এই ঘরগুলো এখন মুছে নিচ্ছি, কারণ এই কাজগুলো সম্পূর্ণ সব করলে আবার এদিকে সকালবেলার ব্রেকফাস্ট দেরি হয়ে যায়, কারণ বাবা মা খাবে, ওদের জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর দেখো মেয়ের জুতোগুলো রোদ্রে দিল, মেয়ে একদম আমার মতো হয়েছে, সমস্ত কিছু রোদ্রে দেয়। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, ধানগুলো মা শুকোতে দিয়েছে, ধানগুলো একটু পা দিয়ে নিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের মতো এই সকালবেলার ঘরের কাজকর্ম শেষ, এই ঘরটা গুছিয়ে নিলাম, মোছাও কমপ্লিট। এই ঘরটা পুরো ঝেড়ে ঠেড়ে মুছে গুছিয়ে নিলাম। ওই মেয়ে এখানে বই পড়েছে, বইটা সোফার মধ্যে রেখে দিয়েছে, থাক। মেয়েকে একটু দোকানে পাঠালাম, মেয়েকে বললাম যে বাবা কী খাবে, সয়াবিন খাবে না, ডিম খাবে না, ফিশ খাবে। মেয়ে বললো যে ডিম খাবে। যাই হোক দোকান থেকে ডিম আনতে গেলাম, এদিকে গ্যাসের টেবিল পুরো মুছে নিলাম, এই কৌটো গুটি এগুলো মুছে নিলাম। এই যে
এগুলো ধুয়ে ঠুয়ে সব এখানে রাখলাম। এগুলো সব মেয়ের খাবারের বাসন, মেয়ের বাসনগুলো এই রুমেই রাখি, আর আমাদের বাসনগুলো রান্নাঘরেই থাকে। এই ঘরে পুরো পরিষ্কার করে মুছে টুছে নিলাম। আর এই ঘরে না মেঝেটা দেখো কেমন, তাই না? মেঝেটা কেমন খাপচারা খাপচারা, আর অনেক জায়গায় কিন্তু ফেটে গেছে জন্য কিন্তু আমি এই পাপোশগুলো রেখেছি। এই জায়গাটায় এই ভেঙে গেছে, তারপরে হচ্ছে এই জায়গাটা ভেঙে গেছে, তারপরে দেখো এই জায়গাটা ভেঙে গেছে, তারপরে এই জায়গাটা ভেঙে গেছে, এই দিকনে নেই। এই জন্য কিন্তু এই পাপোশগুলো রাখি, কারণ মেয়ে দৌড়োদৌড়ি করে হাঁটাহাঁটি করে, এই পা কাটার ভয়ে এগুলো রাখি পাপোশগুলো, কারণ আমার এই 2 দিন পা কেটে গেছে। এই জন্য পাপোশগুলো এইভাবে রাখি, ছড়িয়ে ছিটিয়ে রাখি। আর এখানে দেখো কত জুতো মেয়ের আর আমার, এগুলো কিন্তু সব ধোয়া। আমি সবসময় জুতো ধুয়ে ঠুয়ে ঘরে রাখি, যখন যেটা মন চায় পরি, আবার ধুয়ে ঘরে রাখি। বাবা, আর এইদিকে বারান্দা সারান্দা পুরো মুছে নিলাম। এই কি, ও বাবা ডিম নিয়ে আসলা? এইখানে এগুলো রোদ্রে দিয়েছি, স্নান করে এই নাইটিটা পরবো, নাইটিটাও রোদ্রে দিয়েছি। এগুলো গরম 35 টাকা নিচ্ছে। 35 টাকা, ঠিক আছে। গরম গরম নাইটি পরবো স্নান করে। যাও, এই মোজাগুলো এখানে রেখেছি। এগুলো কিন্তু সব বিছানার মোজা, আমার বিছানার মুজো আলাদা, বাইরে যাওয়ার মুজো আলাদা। দেখো এখানেও জুতো, আর এখানে এই যে চাল শেষ, তাই এই ড্রামটা পরিষ্কার করে রোদে দিয়েছি মুছে টুছে। আর এদিকে রান্নাঘরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরও গ্যাসের টেবিল মোছা কমপ্লিট। এই জলের বোতলটা একটু গরম জল দিয়ে ধুবো, এর জন্য এটা এখানে রেখেছি। এদিকে এই বাসন কুসন ভেজে ঘষে সব বাসনের জায়গায় রাখলাম। খাটটার সমস্ত কিছু মুছে নিয়েছি। এই হচ্ছে সকালবেলার কাজকর্ম। তো এখন স্নান করব, এই সাবান বালতি রেডি। আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম ঠাকুর পুজো করতে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কীভাবে ঠাকুর পুজো করি। আর সকাল সকাল ঠাকুর পুজো হলে কিন্তু ভালো লাগে, কিন্তু কী করব, মানে 1 নম্বর তো ঠান্ডা, 2 নম্বর হচ্ছে মেয়ের স্কুল, আর 3 নম্বর হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে মানে করতে করতে পুজো দিতে প্রায় 12টার মতো বেজে যায়। কিন্তু কী করব, করার কিছু নেই। যখন সময় পাই, যখন সমস্ত কাজকর্ম শেষ হয়, তখনই ঠাকুর পুজোটা দেই। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো, তারপরে চলে এলাম। এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কাপড়গুলো এই বারান্দার মধ্যেই মেলে দিচ্ছি। আর মেয়ে বলছে যে মা তুমি কখন কাজ করবে, কখন তুমি আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। এখন জানো তো কটা বাজে, এখন প্রায় 12:30টার মতো বাজে, কিন্তু মেয়ের 2টোর দিকে আবার কম্পিউটার ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আছে। আর এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, নাইটিটা চেঞ্জ করে এই কুর্তিটা পরলাম, কারণ মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। এর জন্য আর মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই চলে যাব, এর জন্য আর এই কুর্তিটা পরে নিলাম। এদিকে ভাত হয়ে গেল, আর এদিকে বাবা স্নান করেছে, মা স্নান করেছে। যাই হোক, এখানে মেয়ের জন্য ডিম করব। আর বাবা মার রান্না কিন্তু হয়ে গেছে, বাবা মার ডিম খায় না জন্য মানে বাবা মার রান্নাটা আগে করে নিলাম, এই ডিমটা লাস্টে বানাচ্ছি। যাই হোক, বাড়ির গার্জিয়ানের খাওয়া হয়ে গেলে আর চিন্তা থাকে না, তাই না? আর এইদিকে প্রায় কিন্তু 1:45টার মতো বেজে গেছে। মেয়ে বলছে যে মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাই হোক, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করছি। এইদিকে রান্নাবান্না কমপ্লিট, বাবার জন্য ভাত রেডি করছি। আর দেখো পুরো গরম ভাত হাত দিয়ে বেড়ে নিচ্ছি, মানে কাজ করতে করতে হাত প্রায় শক্ত হয়ে গেছে, এখন হাত আর বুঝে না কোনটা ঠান্ডা কোনটা গরম। যাই হোক, হাত দিয়ে বেড়ে নিচ্ছি, তাড়াতাড়িভাবে কাজগুলো করছি। আর অনেকে হয়তো আমার ভিডিও দেখে ভাববে যে 1:45টার মতো বেজে গেছে, এখনও রান্না হয়নি। দিদিভাই হয়তো খুব ঢিলা, কিন্তু না গো, ঢিলা না, সংসারে অনেক কাজ থাকে, তাই না?
ঘরের কাজ থাকে, তারপরে হচ্ছে রান্নাঘরের কাজ থাকে, ঠাকুর ঘরের কাজ থাকে। আর কাজ করলেও তো হবে না, কাজের মধ্যে গুছিয়ে করলে পরিষ্কারভাবে করতে গেলে কিন্তু কাজ করতে অনেকটা সময় লাগে, কিন্তু কোনো রকমভাবে করলে কিন্তু ওই কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমার যদি রান্নার দায়িত্ব না থাকে, পুজোর দায়িত্ব না থাকে, তাহলে কিন্তু সোমবারে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কিন্তু মানুষ কিন্তু সবাই সব কাজের দায়িত্ব নেবে, কিন্তু রান্নার দায়িত্ব, পুজোর দায়িত্বটা কিন্তু কেউ নিতে চায় না। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত বাসন কোসন মেজে রান্নাঘর টিপটপ করে গুছিয়ে এখন মেয়ের সাথে চললাম ড্রয়িং ক্লাসে, কম্পিউটার ক্লাসে। এই মেয়ে আজকে যাবে সাইকেল নিয়ে ড্রয়িং ক্লাসে, আমি মেয়ের পিছন পিছন টোটোতে করে যাব। আর এদিকে মেয়েকে বলছি, বাবা আস্তে আস্তে আসো পিছন পিছন। যাই হোক, এদিকে কম্পিউটার ক্লাসে চলে এসেছি। মেয়ে কিন্তু এখানে ড্রয়িং কম্পিউটার শিখে, তাই আমার এখানে কেউ নেই, তাই আমার বান্ধবীকে ফোন করলাম। বান্ধবী বললো যে ও একটু বাজারে আছে। তাই বললাম ঠিক আছে, কোথায় আছিস বল। তো ও আমাকে বললো যে এখানেই আছে, যে সামনেই আছে। এর জন্য ও এখন বান্ধবীর ওখানে যাবো, আর এখানে একা একা বসে কী করি, তাই না? তাই এখন বান্ধবীর ওখানে যাব, এইদিকে রওনা দিচ্ছি। যাই হোক, রওনা দিলাম। তারপরে বান্ধবী কিছু জিনিস কেনাকাটা করলো, আমি কিছু জিনিস কেনাকাটা করলাম। আর এটা হচ্ছে আমাদের বানেশ্বর শিব মন্দির, এখানে বসে বসে দুজনে মিলে গল্প করছি। আর দেখবে এখনকার যুগে কেউ কারো আপন না, তাই না? যতই নিজের কাকা জ্যাঠা মামা মাসি পিসি হোক, কেউ কারো কিন্তু আপন না। কিন্তু কী রক্তের সম্পর্ক ফেলে দেওয়াও যায় না, কিন্তু আমি একটুতে কিন্তু ভুলে যাই। আর দেখবে তোমার এই দায়িত্ব বা তোমার এই বাচ্চার এই দায়িত্ব, তাই না, একদিন দুদিন নেবে, কিন্তু তৃতীয় দিন কিন্তু নেবে না। তৃতীয় দিন কিন্তু অজুহাত দেখাবে যে তার এই প্রবলেম, এটা প্রবলেম, ওটা প্রবলেম। এইদিকে যাই হোক, মেয়ে কম্পিউটার ক্লাস শেষ, দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে। এটিএম থেকে কিছু টাকা তুললাম, আর এখন মেয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাবে, আর মেয়ের পিছন পিছন আমি এখন হেঁটে হেঁটে যাব। আর মেয়েকে বলেছি, বাবা এখন শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, শীতকালে আর সাইকেল নিয়ে আসবে না, কেমন? মেয়ে বলছে যে ঠিক আছে মা, এখন আর সাইকেল নিয়ে আসবো না। তো বন্ধুরা, এই মাত্র ড্রয়িং ক্লাস আর কম্পিউটার ক্লাস থেকে আসলাম, এখন 6:15 বাজে। মেয়ে ওইদিকে এসে ম্যাগি বলে কী বলে চাউমিন খেয়ে নিল। মেয়ের টিচার আসবে। এইদিকে মেয়ে এই পড়ার টেবিল রেডি করছে, আর আমি এখন আমার টুকিটাকি কাজ করব। যাই হোক, এদিকে দেখো বিছানার অবস্থা, এগুলো সমস্ত কিছু এখন গুছাবো। কী বাবা, মেয়ে আমাকে হাত টুকটি করে দিলাম। বাবা, এগুলো এখন সমস্ত কিছু, এগুলো এখন গুছিয়ে নিব। তারপর হচ্ছে বাজার থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের কাছে একটু পরে শেয়ার করছি। যাই হোক, একটা শেয়ার করি। এই দাঁড়া দেখাচ্ছি। এই একটা রুটি ভাজার এসে নিয়ে আসছি। এটার দাম চেয়েছে 220 টাকা, তারপরে নিলাম 170 টাকা দিয়ে। অনেক রিকোয়েস্ট করার পরে 170 টাকা দিয়ে নিয়েছি। যাই হোক, একটা সাথে আমার বান্ধবী ছিল, বান্ধবীরা সবসময় নেয়, তাই ও রিকোয়েস্ট করেছে, যাই ও রিকোয়েস্টে পরে 170 টাকা দিয়ে এই রুটি ভাজা হিসেবে নেওয়া হলো। আমরা তো বলি তাওয়া, তোমরা কি বলো কমেন্ট করে বলো। আর হচ্ছে নিয়ে এসছি হচ্ছে, আর এখানে মেয়ে টুকিটুকি খাওয়ার জিনিস। এই একটা এই ব্রেড, তারপরে হচ্ছে এই
দাদা ভাই এটা দিল, এটা ফ্রিতে দিয়েছে, সবসময় নেই না, যাই হোক এটা ফ্রিতে দিয়েছে। আর একটা ঝুরি ভাজা, আর একটা বিস্কিট। এই হচ্ছে আজকে সন্ধ্যার বাজার। আর মেয়ের কম্পিউটার ক্লাস থেকে এই সেটা দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে। বাবা দেখাবা, চুল খায় বাবা, কানো চুল খায়। এর কম্পিউটার ক্লাস থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে। হাতটা সরুন। খুব সুন্দর, ঘরে ঝুলিয়ে রাখবা বাবা। এখানে এখানে, হ্যাঁ 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 ঘরে। তো ঠিক আছে, মেয়ের স্যার আসবে, তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলি। মেয়ে অবশ্য পড়ার রুমে পড়বে। কি বাবা? আচ্ছা আচ্ছা। তারপরে মেয়ে আর একটা বিস্কিট নিয়েছে, একটা এই দুটো বিস্কিট। এই দুটো মেয়ের পছন্দের, আর ওগুলো আমার পছন্দের খাবার। তো এখন ফটাফট ঘরটা গুছিয়ে ফেলি, পরে আবার রাত্রে রান্না বান্না করতে হবে। আর এদিকে বিছানাটা করে নিলাম রাত্রের। আর এদিকে সমস্ত খাবারগুলো এখানে রাখলাম, পরে জায়গা মতো রেখে দিব। মেয়ের টিচার আসছে, টিচারকে এখন ব্রেড আর চা দিব। এখানে রাত্রেবেলা এখন খাবার বানাচ্ছি। এখানে আমাদের 3 জনের জন্য ভাত, আর বাবার জন্য মানে 6খানা রুটি বানাবো। এই হচ্ছে রাত্রে ডিনার।